সাজগোজ একদম কমপ্লিট, আর আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। আর এইটার কারণ হচ্ছে যে যার জন্যে সে হচ্ছে এই দিদি, আমার যদিও বন্ধু, কিন্তু দিদি বলছি দিদি তোমরা অবশ্যই দিদির কাছে আসবে সাজার জন্যে। দিদি তোমার নাম কি বলে দাও, ফেসবুকে কি কি ভাবে তোমার কি আছে সব বলে দাও। পূর্ণিমা কুন্ডু, কেউ যদি কন্টাক্ট করতে চাও ওর মাধ্যমে কন্টাক্ট করতে পারো। হ্যাঁ, আমার মাধ্যমে অবশ্যই কন্টাক্ট করতে পারো। আর তোমরা সাজটা আমার দেখেই বুঝতে পারছো, আমার চোখের নিচে ভীষণ একটা কালো কালো ভাব থাকে, সেটা তো একদমই নেই। তো টাকা পয়সার দিক দিয়েও তোমাদের ঠিকঠাক মতো মানে রিজনেবল প্রাইস, তোমাদের কোনো অসুবিধা হবে না। অবশ্যই তোমরা যদি কেউ নিজের স্পেশাল দিনে বা নিজের বন্ধুর স্পেশাল দিনে বা কোনো পার্টি মেকআপ, যে ধরনের মেকআপ, তাই তো অবশ্যই তোমরা এই দিদির কাছে সাজতে পারো, ঠিক আছে? তো আমরা সবাই মিলে এখানে, আমার এক বোনও এখানটায় সাজছে, আমার এক বোনও এখানে সাজছে, ঠিক আছে? তাহলে চলো সঙ্গে থেকো। আর অবশ্যই যেটা বললাম, এই দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো তোমরা সবাই। আমাকে এত সুন্দর ভাবে সাজিয়ে দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা অবশ্যই তোমাদের স্পেশাল দিনে তোমার মানে বুক করতে পারো দিদিকে।
জামাই চলে এসছে আর বিয়ে শুরু হয়ে গেছে, কিন্তু আমি ওকে ছাড়া যেহেতু নিচে যেতে পারছি না, তাহলে ও একা থাকবে, তার জন্যে আমি ওর সাথেই আছি। আর কি বলতো, ও আমার সাথে না থাকলে, ও একা একা থাকলেই ও টেনশন করবে, এ করবে বল, তখন ওর হাতগুলো এরকম করে কাঁপছে। আমি আমার বিয়ের সময় এগুলো বলেছিলাম না, তুমি বলে কি দেখবি দেখবি, সবারই হয় না, এটা নর্মাল ব্যাপার। আর কত চিন্তা থাকে একটা, কত টেনশন থাকে, আর ও তো টেনশন করে বেশি। তো যাই হোক, চলো অবশ্যই তোমাদের দেখাবো, আমি যখন নিচে যাব তখন তোমাদের বিয়ের সব অনুষ্ঠান দেখাবো, তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো। আরে আরে এইদিকে ছেলের বাড়ি, তাহলে ওইদিকে। দাদা তুমি বলো না, ঝুঁকেগা নেই। अरे क्यों बोलो
তো অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে গেছে, আর আমরা এখন সবাই নিজেদের ড্রেস ফ্রেস আবার পরে চেঞ্জ করে এখানেই সবার শোয়া হবে। এই যে মুনু আপাতত মেকআপ তুলছে, আমরাও মেকআপ তুলবো। চলো। হাতটা ধুয়ে